সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, তাই না? তো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে দাদা গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রিটা কি, একটু বুঝিয়ে দাও। অনেকবার শুনেছো বাট প্রপারলি বুঝতে পারছো, তাই না? ঠিক আছে, চিন্তা করো না, আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আজকে আমরা গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি সম্পর্কে জানবো, ডেফিনেশন সম্পর্কে জানবো, তারপর ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলসগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। হোয়াট ইজ গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি? ওকে, সো এটা হচ্ছে দেখো 18th সেঞ্চুরির ইংলিশ পোয়েটসের একটা গ্রুপ, ঠিক আছে? এবং এই গ্রুপটা কিসের উপর ফোকাস করে অন ডেথের ওপর, সরো, গ্রেভস অ্যান্ড স্পিরিচুয়ালিটির ওপর। গ্রেভিয়ার মানে তোমরা সবাই জানো, তো ওই ডেথ, সরো, গ্রেভ, স্পিরিচুয়ালিটি এই সকল বিষয়ের উপর এই অ্যাকচুয়ালি গ্রেভিয়ার স্কুল অফ পোয়েট্রিটা ফোকাস করে থাকে। এবং এরা কি করে, এরা হচ্ছে একটা ডার্ক, একটা রিফ্লেকটিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি করে আমাদের পোয়েট্রির মধ্যে, ঠিক আছে? ওকে, চলো এরপরে দেখিনি ডেফিনেশন কি দেখো, দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি যেটা রেফার করে কিছু কবিদের, যারা কি করে, যারা একটা মেডিটেটিভ পোয়েমস লেখে কিসের সম্পর্কে, যেটা আমরা অলরেডি জানি দাদা, ডেথ, মর্টালিটি, হিউম্যান লাইফ, এই সকল বিষয়ের ওপর ফোকাস করা হয়ে থাকে। তো এই সকল কবিদেরকেই বলা হয় গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। এবং তাদের বলতে পারো পোয়েমসগুলো বেশিরভাগ সব গ্রেভিয়ার্ডস বা লোনলি ন্যাচারাল সেটিংয়ে বেশিরভাগভাবে গড়ে ওঠে, ঠিক আছে? চলো তারপর আমরা জানি মেন ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, যে আমাদের এই গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রির মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাই। ফার্স্ট হচ্ছে মেলাঙ্কোলি অ্যান্ড সিরিয়াস টোন। তো এখানে আমরা একটা মেলাঙ্কোলি এবং একটা সিরিয়াস টোন আমরা দেখতে পাবো, তাই না? দেখো, কোনো একটা ইমোশনাল কোনো একটা বলতে পারো ইভেন্টকে ফুটিয়ে তোলে, সেখানে যদি আমরা সিরিয়াস না থাকি তাহলে কী হবে, সেটা আমার কাছে একটা বলতে পারো একটা বেশ হিউমারাস একটা ফিলিং ক্রিয়েট হবে, তাই না? তো ওই জন্য সিরিয়াস টোন ব্যবহার করা হয়। সেকেন্ড হচ্ছে ফোকাস অন ডেথ অ্যান্ড মর্টালিটি। ডেথ এবং মর্টালিটির উপর ফোকাস করা হয়। তারপর দেখো আমাদের রয়েছে ইউজ অফ নেচার অ্যান্ড গ্রেভিয়ার্ড ইমেজারি, যে প্রকৃতি এবং গ্রেভিয়ার্ড ইমেজারিগুলো ব্যবহার করা হয়। তারপর দেখো রয়েছে আমাদের রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল রিফ্লেকশন, যে ধার্মিক এবং ফিলোসফিক্যাল রিফ্লেকশন সেখানে ব্যবহার করা হয়। আর তারপর দেখো রয়েছে ইমোশনাল অ্যান্ড ইমাজিনেটিভ স্টাইল, সেখানে ইমোশনাল ওয়েতে ইমাজিনেটিভ স্টাইলে ব্যবহার করে কবিতাটা লেখা হয়, ঠিক আছে? তো এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো আমাদের গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। ওকে, চলো এরপর আমরা ইম্পর্টেন্ট থিমসগুলো সম্পর্কে দেখে নিই, যে আমাদের এই গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রির মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট থিমগুলো আমরা দেখতে পাই। দেখো, সবার আগে আমাদের রয়েছে ডেথ অ্যান্ড টেম্পোরারি নেচার অফ লাইফ। আমাদের জীবনে বলতে পারো যে টেম্পোরারি নেচার, যে আমরা কোনোদিনও কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমরা থাকবো না। তো এইটাই হচ্ছে টেম্পোরারি নেচার, ঠিক আছে? ফ্লিটিং নেচার অফ লাইফ বলতে পারো ডেথ। তারপর দেখো রয়েছে লোনলিনেস অ্যান্ড স্যাডনেস। তারপরে রয়েছে দেখো আমাদের হিউম্যান সাফারিং। তারপর স্পিরিচুয়ালিটি অ্যান্ড দ্য আফটার লাইফ, যে মৃত্যুর পর তারপর কি হবে। তারপর হচ্ছে বিউটি ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। এই সকল বিষয়গুলো আমরা দেখতে পাই এই গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি অ্যাকচুয়ালি বেসিক থিমসের মধ্যে, ঠিক আছে? চলো এরপর নেক্সট টপিক কি, মেজর পোয়েটস। যে আমাদের এই দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রির মধ্যে মেজর পোয়েটস কারা রয়েছে, সবার দেখার উপরে রয়েছে থমাস গ্রে। তোমরা পড়েছো সবাই। তারপর দেখো রয়েছে আমাদের এডওয়ার্ড ইয়ং, তারপর রবার্ট ব্লেয়ার, তারপরে থমাস পার্নেল, এনারা হচ্ছে আমাদের মেজর পোয়েটস, ওকে, এই গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। আচ্ছা, এবার হচ্ছে ফেমাস এক্সাম্পলস দেখে নিই। যেমন তোমাদের রয়েছে থমাস গ্রে, এলিজি রিটেন এ কান্ট্রি চার্চার। তো এলিজি রিটেন এ কান্ট্রি চার্চার হচ্ছে একটা বলতে পারো খুবই একটা বলতে পারো প্যাথেটিক, এবং একটা বলতে পারো হচ্ছে যেটা ডেথের ওপর বেস করে, ওকে, যে আমাদের ফ্লিটিং নেচারের ওপর অ্যাকচুয়ালি বেস করে, যে আমাদের লাইফে যে ফ্লিটিং নেচার, দ্য প্যাসেজ অফ টাইম, সেটার উপর বিশেষ করে বেস করে এই এলিজি রিটেন এ কান্ট্রি চার্চার লেখা, ঠিক আছে? তারপর আমাদের রয়েছে দেখো এডওয়ার্ড ইয়ংয়ের রয়েছে নাইট থটস, আর রবার্ট ব্লেয়ারের রয়েছে দ্য গ্রে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বেসিক এক্সাম্পলস। ওকে, এবার দেখে নিই আমরা ইনফ্লুয়েন্স অন লিটারেচার, যে এই দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি আমাদের ইংরেজি সাহিত্যে কেমনভাবে প্রভাব বিস্তার করেছে। সবার আগে দেখো রয়েছে ইনফ্লুয়েন্স রোমান্টিক পোয়েট্রি। রোমান্টিক মানে জানো, যখন আমরা প্রকৃতির সাথে ডিপলি অ্যাটাচড হয়ে যাই, প্রকৃতি রিলেটেড যখন আমরা জিনিসপত্র লিখতে থাকি, মনে করতে থাকি, কল্পনা করতে থাকি, চিন্তা করতে থাকি, তাই না? তোমরা জানো সবাই রোমান্টিকে যে আমরা দেখেছিলাম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল ক্রজি সম্পর্কে তোমরা জানো। তো রোমান্টিক পোয়েট্রিকে ইনফ্লুয়েন্স করা হয়, এবার অ্যাকচুয়ালি করা হয়েছিল। তারপর দেখো রয়েছে ইন্সপায়ার্ড গথিক লিটারেচার সম্পর্কে তোমরা জানো, যেমন ফ্র্যাঙ্কেনস্টাইন, মানে ভৌতিক বিষয়গুলো সম্পর্কে, ঠিক আছে? তো গথিক লিটারেচারকে ইন্সপায়ার করে থাকে। তারপরে দেখো আমাদের রয়েছে
কিছু তারপরে রয়েছে এনকারেজ ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড ইমাজিনেশন, যে ইমোশন আমাদের মনের মধ্যে যে এক্সপ্রেস সেটাকে এনকারেজ করা হয়, আর ইমাজিনেশন আমাদের যে কল্পনা শক্তি সেটাকেও অ্যাকচুয়ালি এনকারেজ করা হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বলতে পারো আমাদের দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রির কিছু বেসিক ইনফ্লুয়েন্সেস। ওকে, আচ্ছা এরপর দেখো ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? যে দাদা কেন দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি আমরা পড়বো, কী গুরুত্ব রয়েছে? দেখো ফার্স্ট হচ্ছে হেল্প পোয়েটস এক্সপ্লোর ডিপ ইমোশন, এবং এটা কবিদেরকে সহায়তা করে থাকে ডিপ ইমোশনগুলোকে এক্সপ্লোর করতে সহায়তা করে থাকে। সেকেন্ড কি, কানেক্টেড লিটারেচার উইথ ফিলোসফি অ্যান্ড রিলিজন, যে ফিলোসফি এবং রিলিজনের সাথে একটা লিটারেচার যে সম্পর্ক সেটা খুব সুন্দর করে কানেকশন ঘটিয়েছে আমাদের দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। তারপর দেখো রয়েছে প্রিপেয়ার দ্য ওয়ে ফর রোমান্টিসিজম, যে রোমান্টিসিজমের জন্য পথটাকে তৈরি করেছে আমাদের বলতে পারো দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। ঠিক আছে, আর কুইক রিভিশনে একটু আমরা দেখে নিই, তাহলে টপিক কী কী রয়েছে, ডেথ দেখলাম, সরো দেখলাম, রিফ্লেকশন দেখলাম, স্টাইলে রয়েছে ইমোশনাল অ্যান্ড ইমাজিনেটিভ, আর সেটিং তোমরা অলরেডি সবাই জানো গ্রেভিয়ার্ডস অ্যান্ড লোনলি নেচার হবে, তাই না? যে ভাবো কোনো একটা প্যাথেটিক বা একটা ভয়ানক বিষয়কে ফুটিয়ে তুলতে গেলে কি আর সেখানে অনেকে আছে এরকম কি হবে, একটা নির্জন জায়গায় হবে, তাই না? একটা সলিটারি প্লেসে হবে। তারপর আমাদের রয়েছে ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স রোমান্টিক পোয়েটস, এবং রোমান্টিক পোয়েটসকে ইনফ্লুয়েন্স করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের দ্য গ্রেভিয়ার্ড স্কুল অফ পোয়েট্রি। ঠিক আছে, তো এইভাবে লিটারেচারকে খুব সিম্পল ওয়েতে বোঝার চেষ্টা করো। যদি এরপর যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। ঠিক আছে, তোমাদের দাদা ওয়েট করছে তোমাদের কমেন্ট